রক্ত এগুলো পুরোটাই বামেদের সময় তৈরি হওয়া একটা সংস্কৃতি, যা তৃণমূল শিল্পের আকারে নিয়ে গেছে। এবং যেভাবে তারা প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিয়েছে যে তুমি আমার দলকে সাপোর্ট করো না, তাই তোমার মৃত্যু অনিবার্য বা তোমার ক্ষতি অনিবার্য। সিপিএমের সিলেবাস মেনে তৃণমূল এটাকে সঞ্চার করে গেছে। ভারতীয় জনতা পার্টির যত কর্মী ছিল তাদের মার ধর, জীবন জীবিকা কেড়ে নেওয়া, অপমান, অসম্মান, লুট, এ তো নতুন কোনো গল্প নয়। এবার ভারতীয় জনতা পার্টি ঠিক এই বিষয়টা থেকে সরবার জন্য সজাগ এবং সতর্ক রয়েছে। তবে কিছু ঘটনা ঘটছে এবং সেই কিছু ঘটনার মধ্যে আমি সবাইকে বলছি একটু খোলা চোখে থাকবেন। যে প্রচুর তৃণমূল তারা হঠাৎ করে রাতারাতি গেরুয়া ওড়না গলায় বা মাথায় পেঁচিয়ে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপির ক্লোজ হবার জন্য তারা নিজেরাই নিজেদের পার্টি অফিস অর্থাৎ তৃণমূলের পার্টি অফিস ভাঙছে এবং খুব সুচারুভাবে তারা যাতে বিজেপির ক্লোজ হতে পারে। যে অন্যায় তারা করেছেন, না হলে মানুষের হাত থেকে বাঁচতে পারবেন না, তাই বিজেপি হয়ে গেলাম আর নিজেদের অফিস পার্টি অফিসটাকেই ভাঙচুর টাংচুর করে দিলাম, এইরকম একটা পরিকল্পনা করেছে। আমি আজকে সকালবেলায় এই ঘটনা কালকে রাত্রিবেলা দু এক জায়গায় হওয়ার পর, সংখ্যায় যদিও অনেক কম, আমি লোকাল থানাগুলোর সম্পর্ক করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন, যারা লড়াকু কর্মীরা রয়েছেন, তাদের বলেছি যারা অন্যায় করেছেন তাদের বাড়িতে একটা মিষ্টির প্যাকেট আর একটা পদ্ম ফুল পাঠাতে, একটা কার্ড লিখে দিতে যে শ্যামাপ্রসাদের বাংলায়, নতুন বাংলায় আপনাদের নমস্কার জানাই, আর কিছুই নয়। দেখুন, যে যন্ত্রণা তারা জনগণকে দিয়েছেন, আমাদের ভয় শুধুমাত্র জনগণ যাদের নাগরিক পরিষেবা কেড়ে নেওয়া, চাকরি বাকরি চুরি করা, চাল ডাল চুরি করা, রেশন চুরি করা, মান ইজ্জত ভোটাধিকার চুরি করা, বারবার বছরের পর বছর তৃণমূল করে গেছেন। এই আশঙ্কাটা আমি আগেও করেছিলাম এবং বলেছিলাম যে মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। তৃণমূল ছলে বলে কৌশলে লুটপাট করে যে কোনো রকমভাবে ভয় দেখিয়ে ভোটারকে আটকে ভোট লুট করে ভোটটা জিততে চায়, এই কারণে যে বিজেপি আসা তো সময়ের অপেক্ষা ছিল, বিজেপির চলে আসাটা নয়। যে মানুষদের তারা প্রতারিত করেছেন এবং অত্যাচার করেছেন তারা বদলা নেবেন। তারা চিনে রেখে দিয়েছেন যে এদের বন্দোবস্ত কি করব। এমনটা নয় যে তৃণমূল শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের উপর অত্যাচার করেছেন, তারা সাধারণ মানুষকে লুটে শেষ করেছেন, অত্যাচার তাদের উপরেও সমান করেছেন। তো ফলত এবারের লড়াই ছিল পশ্চিমবঙ্গের মানুষ এবং বিজেপি যৌথভাবে এই লুটেরা দানবীয় তৃণমূলের সঙ্গে। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ এবং আমাদের সবার কথায় আমরা এই সমস্ত কাজ থেকে, যাদের আমি আমার হাওড়াতেই বলতে পারি চোখ চলে গেছে, চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, এমন ছেলেপুলে জীবন জীবিকা লুট করে শেষ করে দেওয়া হয়েছে, আমরা তাদের সংযত রাখতে পেরেছি। কিন্তু আমাদের যেটা চেষ্টা এবং যে কারণে থানায় থানায় কথাবার্তা বলছি, যে মানুষকে যেভাবে তারা খেপিয়ে তুলেছিলেন, মানুষকে লুট করে মানুষকেও যাতে সংযত করে রাখা যায়, এই লুটেরা তৃণমূল যারা অত্যাচার করতেন, টন্টিটগিরি করতেন, তাদের বিরুদ্ধেও সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর্তা বন্ধু পাড়ায় পাড়ায় যে ছেলেরা রয়েছেন তাদের কাছে আমরা বলেছি মানুষকে অনুরোধ করতে। তৃণমূল নিজেই কর্পূরের মতো অবস্থায় চলে এসছেন মানুষের অভিশাপে, তাদের যে লুট এবং তারপর অহংকার। তো এই ঘটনা অবশ্যই আমাদের এড়াতে হবে, কারণ এটা আমাদেরই বাংলা, আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তৃণমূল বিজেপি সেজে গেরুয়া ওড়না মাথায় পট্টি দিয়ে জয় বাংলা ছেড়ে হঠাৎ করে জয় শ্রীরাম বলে নিজেরাই নিজেদের অফিসগুলোতে আগুন দিচ্ছে এবং ভাঙচুর করছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেক পুলিশ যারা অফিসার্স রয়েছেন দায়িত্বশীল, তাদের বলবো নজর রাখতে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো
যে সবার আগে এই ছদ্ম বিজেপিদের আটকান, এবং মানুষকে অনুরোধ করব, জানি আপনাদের সঙ্গে অত্যাচার করেছে 15 বছর ধরে, আপনারা ওদের গায়ে হাতও তুলবেন না, কড়া কথা বলবার দরকার নেই। যারা অপমান করেছেন আপনাদের, লুট করেছেন আপনাদের, আমরা সবাই আছি একসঙ্গে। শ্যামাপ্রসাদের নতুন যে বাংলা, পদ্মের বাংলা, চলুন সেটা বিকশিত বাংলা গড়ি। যারা অন্যায় করেছেন তারা কালের গর্ভে মিলিয়ে যাবেন।